আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। দলীয় কর্মী পুলিশের লকআপে অসুস্থ, হাসপাতালে মৃত্যু। হালিশহরের মৃত দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে উড়ে আসলো জুতো ও কাদা, উঠল চোর চোর স্লোগান। বছরের অধিকাংশ সময় জলে ডুবে থাকে এলাকা। বাসিন্দারা ঠাট্টা করে বলে, জলে ডুবে থাকে 12 মাস হুগলির চক বাঁশবেড়িয়ায় আমাদের বাস। দেশাত্মবোধের আহ্বানে কেন্দ্রীয় সরকারের কর্মসূচি হর ঘর তিরঙ্গা। সুসজ্জিত লঞ্চে চুচুড়া থেকে চন্দননগর, চন্দননগর রানীঘাট থেকে সাইকেল র্যালি, জ্যোতির মোড় পর্যন্ত নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে চন্দননগর পুর নিগম এবং চন্দননগর তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান। আসবো বিস্তারিত খবরে। পুলিশি হেফাজতে থাকাকালীন তৃণমূল কর্মী অসুস্থ হয়ে পড়ে মৃত্যুর ঘটনায় মৃত ওই তৃণমূল কর্মীর বাড়ি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছলে ওঠে চোর চোর স্লোগান। গাড়ি লক্ষ্য করে উড়ে আসে কাদা এবং জুতো। আর এই ঘটনায় চুচুড়ায় প্রতিবাদ হুগলি চুচুড়ার প্রাক্তন পৌরপ্রধান অমিত রায়। উত্তর 24 পরগনার বীজপুরে তৃণমূল কর্মী বীরজু কেওটের পুলিশি লকআপে অসুস্থ হয়ে পড়া এবং কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। মৃত কর্মীর বাড়ির সদস্যদের সঙ্গে এদিন দেখা করতে এসেছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের উচ্চ পদস্থ নেতৃত্ব। এদিন বিদায়ী মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বের যাত্রাপথ আটকায় উত্তেজিত জনতা। আর এই ঘটনাকে কেন্দ্র করে হালি শহরে তুলকালাম কাণ্ড। পুলিশি হেফাজতে তৃণমূল কর্মীর রহস্য মৃত্যু। সেই কর্মীর বাড়িতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীকে দেখে চোর চোর স্লোগান ওঠে। মমতার গাড়ি লক্ষ্য করে কাদা ও জুতো ছোড়া হয় বলে অভিযোগ। কি বলছেন ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব, শুনবো। রাস্তায় বিজেপিকে জোগাড় করে এখানকার লোকাল আইসি যিনি এই হত্যাকাণ্ডের ঘটনায় ইনভলভ, যিনি হত্যাকাণ্ডে ইনভলভ, তিনি নিজে বাইরে থেকে বিজেপি তারা আমাদের গাড়িতে অশ্রাব্য গালিগালাজ এবং এত বড় বড় ইট মেরেছে। আপনারা গাড়িটা দেখুন, পুরো গাড়িতে ইট মারতে মারতে নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। ভিডিও কপে ডেথ হবার পরেও তারা বাড়িতে এসে ভয় দেখাচ্ছে, কিন্তু আমরা আসতে বলেছিলাম। এই যে ইয়ে হচ্ছে, এটা কিভাবে দেখছেন আপনি? কিভাবে দেখছেন? এই যে এখানে চিফ মিনিস্টার আর বিজেপির সন্ত্রাস চলছে। এই দেখুন লোকাল বিজেপি এমএলএ কিভাবে থার্ড ডিগ্রি দেওয়ার কথা বলছে। এই দেখুন থার্ড ডিগ্রি দিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে নিরাপত্তা। আরে দেখুন, আরে নিরাপত্তা ভুলে যান। আমার গাড়িতে বড় বড় ইট মারা হয়েছে, পাথর পুলিশের সামনে। আমরা যেভাবে দেখলাম তাতে আমাদের মনে হয়েছে পূর্ব পরিকল্পিত ভাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার এখানে চক্রান্ত করেছে শুভেন্দু অধিকারী। একদম মারার চক্রান্ত করেছে। বাংলা থামবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে গোটা পশ্চিম বাংলা জেগে উঠবে। এইভাবে বিজেপি কে লক্ষ্য দিয়ে, এভাবে পুলিশকে সামনে রেখে আইডল করে রেখে দিয়ে তারা মাত্র ইয়ে করেছে। ভারত ছাড়ো আন্দোলনের একটা বিশেষ দিন। সেই দিনে আপনারা জানেন যে এই দিনে
অভয়ারক ঘটনা এবং সেই সময় বহু আন্দোলন দিনে রাতে হয়েছে, কিন্তু আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবন ভরি মানুষের জন্য লড়াই করেছেন। তাকে বারবার আক্রমণ করা হয়েছে, হাজার মোড়ে আক্রমণ করা হয়েছে, হাওড়াতে আক্রমণ করা হয়েছে, সিঙ্গুরে আক্রমণ করা হয়েছে, সারা শরীরে ক্ষতের দাগ রাইটার থেকে তুলে নিয়ে এসে রাস্তায় মারতে মারতে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু তাকে দমানো যায়নি। আজকে এমন একটা ঘটনা যেটা কাঁচরাপাড়া হালি শহরের সেখানকার পুলিশের কাস্টডির ভেতরে একজনকে হত্যা করে সেটা চাপা দিয়ে দেওয়া হয়েছে এবং বুঝতে দেওয়া হয়নি যে এইভাবে পুলিশ তাকে হত্যা করেছে কাস্টডির ভেতরে। সে ব্যাপারে সঙ্গে সঙ্গে খবর পাওয়ার পর আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মামাটি মানুষের নেত্রী এবং লড়াইয়ের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দৌড়ে এসছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আক্ষেপের বিষয়, এর আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৈরি হয়েছিল 15 বছর, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন একটা মানুষের ওপর কোনো আঘাত করা যাবে না, কোনো পার্টি অফিস দখল করা যাবে না, রবীন্দ্রসঙ্গীত বাজাতে হবে, সেটাই ঘটেছিল। কিন্তু আজকে যখন মানুষের জন্য, মানুষের পাশে উনি দাঁড়াবার জন্য এসে হাজির হয়েছেন, তখন যারা বড় বড় কথা বলছেন 3 মাস ধরে ক্ষমতায় আসার পর, তারা গণতন্ত্রের কথা বলছেন, তারা আজকে মুখ্যমন্ত্রীর ওপর জঘন্যভাবে আক্রমণ করেছেন তার গাড়িতে এবং তাকে শারীরিকভাবে নিগ্রহ করে তাকে এইসব থেকে বাধা দেওয়া, কিন্তু ওনাকে দমানো যাবে না। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার 23 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরকে গ্রেপ্তারের দাবিতে পোস্টার, তোলাবাজি সহ একাধিক অভিযোগ তার বিরুদ্ধে। হাওড়া ব্যাটরা থানার অন্তর্গত একাধিক জায়গায় নাগরিক বৃন্দের তরফ থেকে পোস্টার টানানো হয়। তাতে লেখা, হাওড়া 23 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মৌসুমী ঘোষকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। মৌসুমী ঘোষকে স্কোয়ার ফুট রানী হিসেবে উল্লেখ করা রয়েছে, অর্থাৎ তিনি বহুতল নির্মাণে স্কোয়ার ফুট হিসেবে টাকা তুলতেন বলে অভিযোগ। আজ এই ওয়ার্ডের বিভিন্ন জায়গায় এই পোস্টার দেখা যায়। কে বা কারা এই পোস্টার দিয়েছে তা এখনো জানা যায়নি, তবে পোস্টারে লেখা রয়েছে সাধারণ নাগরিক বৃন্দ। তৃণমূল কংগ্রেস জামানায় প্রচুর দুর্নীতির অভিযোগ উঠে আসছে, আর সেই অভিযোগের কারণে একাধিক নেতা, মন্ত্রী, কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর, পঞ্চায়েতের সদস্য, প্রধান সহ একাধিক লোককে গ্রেফতার করা হয়েছে। এইবার ওই কাউন্সিলরকে গ্রেফতারের দাবি উঠল। মৌসুমী ঘোষ এই বিষয়ে জানান, তিনি নিজেদের দলের অর্থাৎ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার, তবে এই ঘটনায় তিনি বিচলিত নন। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। 1975 সালে দেশের জরুরি অবস্থার সময় যারা কারাবাস করেছিলেন তাদের ওয়েস্ট বেঙ্গল ফাইটার অফ ডেমোক্রেসি সম্মান জানাবে সরকার। RSS এর সংগঠন বহুত মজবুত ছিল, ওই জন্য সারা দেশব্যাপী আন্দোলন সাকসেস হয়েছিল, জেল ভরো আন্দোলন। তবে আমরা ওই RSS এর নামে করিনি, ওই জনসংঘর্ষ সমিতির ব্যানার তলায় পুরো সম্পূর্ণ ভারতবর্ষে এটা আন্দোলন চলছিল। ভারতবর্ষের বিভিন্ন জেলে, সব জায়গা, মানে কোনো প্রান্ত প্রভিন্স বাকি নেই, সব জায়গায় আন্দোলন হয়েছিল। RSS এর সঙ্গে কিছু যে অন্যান্য রাজনৈতিক দলের লোকও ছিল, কংগ্রেস ছাড়া। তো কিন্তু জানা আস্তে আস্তে আমরা জানতে পারলাম, সংঘের উপর ব্যান করে দিল, আবার যত রাজনৈতিক পার্টি তাকে ব্যান করলো কংগ্রেস ছাড়া, আর আপনার প্রেস সেন্সরশিপ লাগু করে দিল, কেউ মিছিল করতে পারবে না, করলে জেল। আমরা যখন ডেপুটেশন দিতে গেলাম তখন আমাদের হাতের পর্চা ছিল এর এগেনস্টে, ইমার্জেন্সি এগেনস্টে, পর্চা দিতে দিতে আমরা আগে গেলাম জেলে, মানে হাজিদের দিকে, থানার দিকে। ওখানে আইবি ছিল, বলে আপনারা চলুন হাজিতে, আমরা সব গেলাম। সেই সময় সারা বছরে সারা দেশে 25 জুন 1975 থেকে এমার্জেন্সি ডিক্লেয়ার হলো। কারণ ছিল যে কোনো পলিটিক্যাল মুভমেন্ট করা যাবে না। দেয়ার ওয়ার অনলি 4 পয়েন্টস। নাম্বার 1, ডেমোক্রেসি সেট আপ সাইজ শেষ হয়ে গিয়েছিল, কোনো মিটিং মিছিল করা যাবে না। প্রেস সেন্সরশিপ ছিল, কোনো নিউজ অ্যাগেন্স্ট দি গভর্নমেন্ট ছাপানো হবে না। এবং বিভিন্ন আর ধরনের অনেক রকমের সংস্থা ছিল, RSS যে তার মধ্যে ওয়ান অফ দেম, এটাওকে ব্যান করে দেওয়া হলো। তো বেসিক্যালি ইট উইল কোমেমোরেট 1000 ইয়ার্স, যে সময় আমাদের যে সোমনাথ টেম্পল আছে তাকে ডেস্ট্রয় করা হয়েছিল। তারপরে আবার এখন যে আছে গ্র্যান্ডিওর হিসাবে ওখানে আছে, সে
যে স্মৃতি, সে যে মেমোরি, তার উপলক্ষে বেসিক্যালি যে পদক্ষেপ নেওয়া হয়েছে। তো আমার ডিস্ট্রিক্টে প্রায় 67 পার্টিসিপেন্টস এই যে সোমনাথ যাত্রা আছে যোগ দেবে। আমি কিছুদিন আগে আরো একটা গভর্নমেন্ট স্কিম দিয়েছেন, তার নাম আছে ওয়েস্ট বেঙ্গল ফাইটার্স অফ ডেমোক্রেসি। এমার্জেন্সি টাইম, যে সময় এমার্জেন্সি হয়েছিল 1975 টু 1977, সেখানে যতগুলি লোক অ্যারেস্ট হয়েছে, ডিটেইন হয়েছে, তাকে গভর্নমেন্ট কিছু মনিটারি হিসাবে অনার করবে। কোনো নিকাশি ব্যবস্থা নেই, জলাশয় উপচে পড়ছে জল, তাই বৃষ্টি হলেই জল যন্ত্রণা, তার উপর বর্ষার জমা নোংরা জলে হচ্ছে চর্মরোগ, রয়েছে সাপের উপদ্রব, চলে গামবুট পরে চলাচল। চক বাঁশবেড়িয়ার এই ঘটনায় চাঞ্চল্য। বছরের অধিকাংশ সময় জলে ডুবে থাকে এলাকা। বর্ষার বাড়িতে জল ঢোকে, সেই জলেই বসবাস করতে হয় চক বাঁশবেড়িয়ার বাসিন্দাদের। পচা দুর্গন্ধযুক্ত জলে চর্মরোগ হচ্ছে। সবচেয়ে আতঙ্ক থাকে সাপের কামড় থেকে বাঁচতে প্রতি বাড়িতে গামবুট কেনা হয়েছে। ছোট থেকে বড় সবাই গামবুট পরেই জল পেরিয়ে পথে চলেন। পরিস্থিতি এমন, প্রতি বাড়িতে কয়েক জোড়া গামবুট রাখতেই হয়। ঘরের বাইরে পা দিলেই জল, তাই গামবুট পরতেই হয়। সপ্তগ্রাম পঞ্চায়েতকে বহুবার জানিয়েছেন বাসিন্দারা, কিন্তু লাভ হয়নি। নিকাশি না থাকায় একবার বৃষ্টি হলে সেই জল নামতে চায় না। পাশে জলাশয় থাকায় উপচে গিয়ে এলাকা জলমগ্ন থাকে। চক বাঁশবেড়িয়ায় স্কুল রয়েছে, সেই স্কুলেও যেতে পারে না শিশুরা। স্কুল শিক্ষকদেরও দাবি জল জমার সমস্যা দূর হোক। সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক স্বরাজ ঘোষ নিজে ওই এলাকায় গিয়ে পরিদর্শন করেন। তিনি বলেন, যেখানে জল সেখানে জমে যাচ্ছে, মাঝে পানা ভর্তি পুকুর আছে, জল পাস হচ্ছে না, ফলে মানুষের চর্মরোগ হচ্ছে, তাই তারা গামবুট পরে বের হচ্ছে। একথা উল্লেখ করে তিনি আরো কি জানাচ্ছেন শুনুন। তো গামবুট পরে এখানে রেখেছে ঘরে, কি বলবেন? কিছু করার নেই, কারণ জল জমে গেছে, জল পাস হচ্ছে না। ড্রেনগুলোর উপরে মাটি ফেলে ফেলে তারা ভরাট করে নিয়েছে, সেই ড্রেনগুলোকে ভরাট করার পর আর তো জলটা পাস হচ্ছে না। জল যেখানকার জল সেখানেতে জমে যাচ্ছে, আর ওর মাঝখানে একটা পুকুর আছে, সেই পুকুর ভর্তি হওয়ার পর জলটা বেরোচ্ছে না, ওখানে অটোমেটিক সেই জায়গাটা পানা ভর্তি। আর যে পানা পুকুর থাকা মানে জায়গাটা তো আস্তে আস্তে তারপর মানে হাঁটাচলা করলে সেই জলগুলো পয়জন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তার ফলে মানুষ দেখছে যেখানে চর্মরোগ হচ্ছে, তার জন্যে যারা পাচ্ছে তারা ওই পায়ে বুট পরে সেই জল পার করছে। কোনো बात नहीं सुनता है, बोलने से बोलता है करवा देंगे, ये कर देंगे, वो कर देंगे। अभी तक इधर देख लीजिए, सबका घर में पानी डूबता है, आदमी लोग इतना पानी में डूब के आता है, बच्चा लोग है, सांप उप रात कोई रास्ता में चलता है। मुखिया को बोलने से वो बोलता है हम करवा रहे हैं, पास हो रहा है। आज कितने साल से अभी तक पासे हो रहा है, और जब पानी है बच्चा लोग घर से भी निकल नहीं पाता है। ব্যুরো রিপোর্ট LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। দেশাত্মবোধের আহ্বানে কেন্দ্রীয় সরকারের কর্মসূচি হর ঘর তিরঙ্গা। সুসজ্জিত লঞ্চে চুচড়া থেকে চন্দননগর রানীঘাট থেকে সাইকেল র্যালি, জ্যোতির মোড় পর্যন্ত নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে চন্দননগর পুর নিগম এবং চন্দননগর তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome
aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। বিশেষ চাহিদা সম্পন্ন স্কুল ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ পুলকার চালকের বিরুদ্ধে। অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের থানায়। দুর্গাপুরে উত্তেজনা। বিশেষ চাহিদা সম্পন্ন স্কুল ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ পুলকার চালকের বিরুদ্ধে। সুবিচার পেতে পরিবার দ্বারস্থ হয় দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। চাঞ্চল্য দুর্গাপুরে। জানা যায়, চলতি মাসের 1 তারিখে কাঁকসার বামুনাড়ার বাসিন্দা বিশেষ চাহিদা সম্পন্ন 6ষ্ঠ শ্রেণীর ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে পুলকার চালকের বিরুদ্ধে। নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করে ছাত্রের পরিবার। অভিযোগ অস্বীকার করে পুলকার চালক বিজয় রুইদাস। রবিবার সকালে বিশেষ চাহিদা সম্পন্ন ওই ছাত্রের পরিবার দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান। সেখান থেকেই অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পুলিশকে নির্দেশ দেন বিধায়ক। সুশাসন প্রতিষ্ঠা হয়েছে, কেউ ছাড় পাবে না। প্রতিক্রিয়া দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়কের। মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আইন মাফিক ব্যবস্থা হবে বলে জানা গিয়েছে পুলিশের কাছ থেকে। যেহেতু স্পেশাল চাইল্ড, ও হয়তো একটু ইজি প্রে টু দ্য ড্রাইভার্স, ওরা ওর গাল টিপতো এবং ও বারবার বারণ করা সত্ত্বেও ওগুলো গাল টিপতে আমাকেও কমপ্লেন করেছে, ওর মাকেও আমি বলেছি, ওর মাও ড্রাইভারদের বলেছে, কিন্তু তারা কিছুই বন্ধ করেনি। তখন একদিন ছেলেটা রেগে গিয়ে ড্রাইভারের হাতে কামড়ে দেয়। সেটার জন্য রিভেঞ্জ নিতে ওকে রাস্তায় ফেলে গলা টিপে ধরেছিল ড্রাইভার, এবং পাসার্স বাইরা সবাই এটা দেখেছে। যখন আমি পুলিশকে কমপ্লেন করি, তারপর আমি বিধায়ক মশাইয়ের কাছে আছি, শ্রী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, উনি হস্তক্ষেপ করেন এবং পুলিশকে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার জন্য এবং পক্সো ধারায় মামলা রুজু করার জন্য অনুরোধ করেন। এটা ফার্স্ট হয়, ইট ইজ ফার্স্ট 1 জুলাই, আর তারপর হয়েছিল এটা 1 আগস্ট। কি করলো? হ্যাঁ, কি করলো ছেলের সঙ্গে প্রচন্ড মারধর করতো, ও করেছিল রাস্তায় ফেলে, ওর জামা টামা ছিঁড়ে একদম। তারপর ওকে যৌন হেনস্থা করতো। যে একটা অটিস্টিক বাচ্চা, সে তো বলতেও পারে না ঠিকঠাক করে, সেই সুযোগটা ওরা নিয়েছিল এবং বারবার ওকে এরকমভাবে হেনস্থা করে। আমি ড্রাইভার, গাড়ির যে মালিক, তাকেও আমি জানিয়েছিলাম, কিন্তু তিনিও কোনো ব্যবস্থা নেননি, বরং ড্রাইভারদেরই ডিফেন্ড করার চেষ্টা করেছেন উনি। এবং গাড়ির মালিকের নাম হচ্ছে বিজয় দাস, উনি, আর ড্রাইভারের নাম, একজনের নাম বিশ্বজিৎ, একজনের নাম কৃষ্ণ। দুজন ড্রাইভারের বিরুদ্ধে আপনাদের অভিযোগ? হ্যাঁ, দুজনেই ওকে অত্যাচার করেছে, তবে কৃষ্ণ, গাল টেপার ব্যাপারটা কৃষ্ণর ছিল। কৃষ্ণ ওকে যৌন হেনস্থার ব্যাপারটা কৃষ্ণ করতো ওকে। বিধায়কের কাছে এসেছিলেন আপনি? বিধায়ক কি বললো? হ্যাঁ, উনি আমাকে খুব আশ্বস্ত করেছেন এবং উনি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে বলেছেন যে এটার একটা অটিস্টিক বাচ্চা, একটা সহানুভূতির সঙ্গে দেখে ব্যাপারটাকে স্ট্রিক্ট অ্যাকশন নিন ফ্রম ইউর এন্ড। আমি ওদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি, যাতে আর কোনো স্পেশাল চাইল্ডের দিকে কেউ এরকমভাবে ব্যবহার না করে। এবং স্পেশাল চাইল্ডরা প্রায় যৌন হেনস্থার শিকার হন, আমরা জানি, কিন্তু সেগুলি বেশিরভাগ রিপোর্টেড হয় না এবং তার শাস্তিও পায় না। তা আমি চাই এটা একটা এক্সাম্পলারি পানিশমেন্ট, যাতে আর ভবিষ্যতে কোনো বাচ্চার সঙ্গে এরকম না হয়। এর বিরুদ্ধে বলা শুধু একটাই, যে গার্জেন যেভাবে স্টেপটা নিচ্ছে সেটা তো একদম উচিতই নয়। তার কারণ হচ্ছে, আমি সমস্ত গার্জেনদের নিয়ে কিন্তু মানে ব্যাপারটাকে করেছি, থানায় নিয়ে গেছি, যে হ্যাঁ উনি যেটা বলছেন সেটা ভুল না সঠিক। বাচ্চাদেরকেও নিয়ে গেছি, সব বাচ্চাদের প্লাস গার্জেনদের নিয়ে গেছি, যে এটা সত্য না মিথ্যা আমার কথা শুনলে হবে না, ড্রাইভারের কথা শুনলে হবে না। যৌন হেনস্থার অভিযোগ করছে। হ্যাঁ, যৌন হেনস্থা, তাকে বিভিন্নভাবে মারধর করা হয়েছে, যৌন হেনস্থা করা হয়েছে। এটা চিন্তা করুন, আমি আজ 17-18 বছর ধরে এই বিজনেসে লিখত। হ্যাঁ, আমার আন্ডারে এই দুটো ছেলে কাজ করে, কৃষ্ণ আর বিশ্বজিৎ। হ্যাঁ, তো এতদিন ধরে বিজনেস করছি, যদি সেরকমই হতো তাহলে এত গার্জেন আমাকে চয়েস করতো না, আমার ড্রাইভারদের চয়েস করতো না।
উদয় প্রতাপ সিংহের রিপোর্ট, LMCL নিউজ। মোহনপুর থানার পুলিশ কর্মীদের হাতে আটক বিহারের কুখ্যাত সুবোধ গ্যাংয়ের সক্রিয় সদস্য, উদ্ধার লক্ষাধিক টাকা সহ 2টি আগ্নেয়াস্ত্র। গ্রেফতার মোহনপুর থানার হাতে সুবোধ গ্যাংয়ের এক সক্রিয় সদস্য, উদ্ধার 7mm পিস্তল, একটি দেশি 1 শাটার, সঙ্গে 1,24,270 টাকা। মোহনপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুজনকে গ্রেফতার করে জয়বিন চৌধুরী এবং আফসার আলী। এদের মধ্যে জয়বিন চৌধুরী কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিং গ্যাংয়ের লোক। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে চেষ্টা করছে যে এত নগদ টাকা এবং এই বন্দুক দিয়ে তারা কি করত, তাদের কাছে এলোই বা কি করে। এবার সুবোধ সিং কি নতুন করে কোনো বরাত দিয়েছিল যার জন্য এত টাকা এবং বন্দুক জড়ো করেছিল এই দুই দুষ্কৃতী? প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। পথ নিরাপত্তা সপ্তাহের সমাপ্তির দিন চুচুড়ার ট্রাফিক গার্ডের উদ্যোগে চালকদের চক্ষু পরীক্ষা এবং চশমা প্রদান শিবির। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে রাজ্য জুড়ে পালিত হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ 2026। 23 আগস্ট থেকে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচি 9 আগস্ট ছিল শেষ দিন। পথ নিরাপত্তা সপ্তাহের সমাপ্তি উপলক্ষে চুচুড়া ট্রাফিক গার্ডের উদ্যোগে চালকদের জন্য আয়োজন করা হয় একটি বিশেষ চক্ষু পরীক্ষা এবং চশমা প্রদান শিবির। চুচুড়া ট্রাফিক ইন্সপেক্টর কৌশিক কুন্ডুর নেতৃত্বে পিপুলপাতে ট্রাফিক গার্ড অফিস প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। মূলত পথ নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত গাড়ি চালকদের চোখের দৃষ্টিশক্তি আর সেই দৃষ্টিশক্তি পরীক্ষা করাই ছিল এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। চুচুড়া সহ আশেপাশের বহু এলাকার যানবাহন চালকেরা এদিন এই শিবিরে অংশগ্রহণ করেন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে চালকদের চোখের দৃষ্টিশক্তি পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। যেসব চালকের চোখের দৃষ্টিশক্তির জন্য চশমার প্রয়োজন রয়েছে তাদের প্রয়োজনীয় চশমাও প্রদান করা হয়। এদিনের এই সামাজিক কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন SCP 1 সহ চুচুড়া ট্রাফিক গার্ডের অন্যান্য আধিকারিক এবং পুলিশ কর্মীরা। পথ নিরাপত্তা সপ্তাহের সমাপ্তিতে চুচুড়ায় চক্ষু পরীক্ষা এবং চশমা প্রদান কর্মসূচি শুধুমাত্র একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির নয়, বরং নিরাপদ সড়ক এবং সচেতন চালক তৈরির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে। হ্যাঁ, আজকে আমাদের যেহেতু আজকে শেষ দিন আমাদের পথ নিরাপত্তা সপ্তাহে, আজকে আমরা চুচুড়া থেকে যে কয়েকটা রুট অরিজিনেট হয় অটোর, সেই ড্রাইভারদেরকে ফ্রিতে হেলথ চেক আপ অ্যান্ড আই চেক আপ ক্যাম্পের একটা অ্যারেঞ্জমেন্ট করেছি চুচুড়া টিজিতে, এবং চন্দননগর টিজিতেও এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। দেশাত্মবোধের আহ্বানে কেন্দ্রীয় সরকারের কর্মসূচি হর ঘর তিরঙ্গা কর্মসূচির আওতায় সুসজ্জিত লঞ্চ চুচুড়া থেকে চন্দ্রনগর রানীঘাটে। এরপর সেখান থেকে শুরু হয় সাইকেল র্যালি চন্দ্রনগর বিধায়কের উদ্যোগে। দেশাত্মবোধের আহ্বানে কেন্দ্রীয় সরকারের কর্মসূচি প্রতি ঘরে তিরঙ্গা অর্থাৎ হর ঘর তিরঙ্গা। রবিবার এই কার্যক্রমের শুভ সূচনা হলো চুচুড়া থেকে সুসজ্জিত লঞ্চ MV রূপসী, MV উজান এবং MV সুরেশ্বরী। চুচুড়া থেকে সুসজ্জিত এই লঞ্চ তিনটি চন্দননগর রানীঘাটে পৌঁছানোর পর নানান অনুষ্ঠান শুরু হয়। চন্দননগরের রানীঘাট থেকে জ্যোতির্মোড় পর্যন্ত সাইকেল র্যালির মধ্যে দিয়ে চন্দননগর বিধানসভার বিধায়ক দীপাঞ্জন গুহ এই সাইকেল র্যালির সূচনা করেন এবং প্রতিটি বাড়িতে তিরঙ্গা কর্মসূচির সফলতায় সকল নাগরিকদের অংশগ্রহণ করার জন্য আবেদনও রাখেন। ভারতের স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে 2022 সালে শুরু হয়েছিল এই কার্যক্রম। উদ্দেশ্য দেশপ্রেম জাগানো আর সবাইকে জাতীয় পতাকার প্রতি সম্মান দেখানোর জন্য উৎসাহিত করা। 13 আগস্ট থেকে 15 আগস্ট বাড়ি ও অফিসে জাতীয় পতাকা লাগানো, সেলফি আপলোডের সাথে পতাকা কিনে নেওয়া। এই অনুষ্ঠানের উদ্দেশ্যই হচ্ছে দেশাত্মবোধ জাগানো। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সঙ্গীত শিল্পী সুপর্ণা বন্দ্যোপাধ্যায়, কুন্তল শীল, এছাড়াও ছিল রবিতীর্থ সঙ্গীত কেন্দ্র। শ্যামল সিনা পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy
every bit of historical essence of Bandel Charge. Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। শতবর্ষে পা দেওয়া উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হরিপাল কৈলাসচন্দ্র সাধারণ পাঠাগারে। 22 শ্রাবণ শনিবার বিকেল 5টায় হরিপাল কৈলাসচন্দ্র সাধারণ পাঠাগার ভবনে পাঠাগারের শতবর্ষের শুভ উদ্বোধন হয়ে গেল। কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পাঠাগারের শতবর্ষের শুভ সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হরিপালের বিধায়ক মধুমিতা ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষিয়ান পাঠক ও অবসরপ্রাপ্ত শিক্ষক এবং বিশিষ্ট সমাজসেবক বৃন্দাবন ঘোষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত বিচারপতি মহাদেব ঘোষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঠাগারের অন্যতম সদস্য অধ্যাপক ডক্টর মৈনাক দে। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এদের গুরুত্ব অপরিসীম। দুমুঠো খেতে না দিলেও ওদের ওপর অত্যাচার করবেন না, এমনই আবেদন জানালেন পথসারমীয় প্রেমী ডক্টর পিকে ঘোষ। দুবেলা দুটো খাবারের জন্য আপনার বাড়ির আশেপাশে কিংবা পাড়ার চারপাশে এই পশুরা ঘোরাফেরা করে, সেরকম কোনো চাহিদা নেই এদের। আপনার ফেলে দেওয়া খাবার খেয়েই বেঁচে থাকে এরা, বদলে সমাজকে দেয় অনেক কিছু। প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে এদের গুরুত্ব অপরিসীম। যদি আপনি একটু আদর করে কাছে যত্ন করে রাখেন তাহলে কোনো কথাই নেই, মৃত্যু মনে রাখবে আপনাকে। হ্যাঁ, পথসারমেয়দের কথা বলছি। চুচুড়ার ময়নাডাঙ্গা নিবাসী ডাক্তার দম্পতি রাস্তায় যেখানেই যান পথসারমেয়দের খাওয়ান আদর যত্ন করে। নিয়ম করে দুবেলা বাড়ি এবং নিজের পাড়ার পথসারমেয়দের খেতে দেন। যদি পারেন তাদের যত্ন করুন, খেতে দিন। ভুল করেও তাদেরকে অত্যাচার করবেন না, মারবেন না। খেতে দেবেন না ঠিক আছে, কিন্তু তাদের মারবেন না। এই আবেদন রেখে ডাক্তার পিকে ঘোষ কি জানাচ্ছেন শুনুন। পথের সারমেয়দের আমরা অনেকে অবহেলা করি, অযত্ন করি। আমি দীর্ঘ 50 বছর ধরে গ্রামের বাড়ি নিয়ে, 70 বছর আমার বয়স, আমি চিকিৎসক। তাই গ্রামেও করেছি, এখানেও করেছি বলবো না, বলতে পারেন ঈশ্বরের অবদান, মনের ইচ্ছা, এগুলো আমি করি। তো অনেক পথের সারমেয়দের দেখবেন আমরা হয়তো অবহেলিত করি বা তাদের ঢিল মারি, মারধর করি। হ্যাঁ, এটা কিন্তু ঠিক নয়। কারণ হচ্ছে তারা দেখবেন আমরা রাত্রিরে, অনেক রাত্রে যখন ফিরি, বা আমার পাড়াতেও আমি দেখেছি, অন্য নতুন কোনো মানুষ হঠাৎ করে, চোর বলবো না, কোনো মানুষ যদি তাকে দেখেন 12টার সময় এই ময়নাডাঙ্গা পোস্টারে, তাহলে তার পিছনেও ধাওয়া করে। তাহলে এটা থেকে আমার একটা ইন্ডিকেট দেওয়া হচ্ছে বা আমাকে জানিয়ে দেওয়া হচ্ছে যে তোমার এখানে অসুবিধা আছে। তা এটাও আমি শুনেছি যে আমেরিকা রিসার্চ করে দেখেছেন যে আমাদের পথের সারমেয় বা আমাদের দেশি যে সারমেয় এখানকার ভারতীয়, তাদের কিন্তু ব্রেনটা অনেক শার্প, এবং তাদের নিয়ে ট্রেনিং করলেও কোনো অংশে কম হবে না।
এবার দেখবেন আপনার ঝুপড়ির সন্তানদের আমরা অনেক সময় পারি না তৈরি করতে নানা কারণে। এটাও যেমন আমাদের সমাজের দায়বদ্ধ রয়েছে, তেমনি আমার মনে হয় এদেরও একটু দেখাশোনা করলে কোনো কারণেই লোকসান হয় না। নূপুর রায়, প্রিয়াশা পাল সরকারের রিপোর্ট, LMCL নিউজ। বর্ষাকালীন রাজ্যের ব্লাড ব্যাংকগুলির রক্ত সংকট দূর করতে অমরপুর, জগন্নাথবাটি, মহেশপুর এবং লেলিন নগরের গ্রামবাসীদের উদ্যোগে রক্তদান শিবির। অন্যদিকে ধর্মীয় আচার অনুষ্ঠান সহ নানান সামাজিক কর্মকাণ্ডের অঙ্গ হিসেবে চুঁচুড়ার বুনোকালীতলা মন্দির কমিটি স্বেচ্ছায় রক্তদান শিবির। স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়ার অমরপুর, জগন্নাথবাটি, মহেশপুর এবং লেলিলনগর গ্রামবাসীদের সহযোগিতায়। স্থানীয় একটি অনুষ্ঠান বাড়িতে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সকাল থেকেই এই শিবিরকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বহু মানুষ এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে এসে তাদের স্বাস্থ্য পরীক্ষা করান এবং উৎসাহের সঙ্গে স্বেচ্ছায় রক্তদান করেন। শ্রমজীবী হাসপাতালের চিকিৎসক কর্মীরা এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত হয়ে রক্তদাতাদের রক্ত সংগ্রহ করেন। জগন্নাথপাটি, অমরপুর, মহেশপুর গ্রামবাসীর উদ্যোগে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, সেই স্বেচ্ছায় রক্তদান শিবির চলছে। যে সমস্ত রক্তদাতা রক্তদান করছেন তারা হলেন নির্মল কোলে, মহেশপুর, সরস্বতী। রাজ্যের ব্লাড ব্যাংকগুলির রক্তের ভাড়ার পূর্ণ করতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পাশাপাশি মন্দির কমিটির সদস্যরাও এগিয়ে আসছেন। এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল চুঁচুড়া বুনোকালী মন্দির কমিটির সদস্যরা। এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে মন্দির কমিটির সদস্যরা ছাড়াও আশেপাশের বহু মানুষ এসে তাদের দেহের অমূল্য সম্পদ রক্ত স্বেচ্ছায় দান করেন। মন্দির কমিটির সম্পাদক কমলকান্ত দাশগুপ্ত জানান, মন্দিরে কালী পুজোর সাথে বিগত কয়েক বছর ধরে এই স্বেচ্ছায় রক্তদান শিবির, বস্ত্রদান, নরনারায়ণ সেবার আয়োজন করা হচ্ছে। ভক্তদের অদম্য ইচ্ছা এবং সেবামূলক কাজের তাড়নাতেই এই ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে এবং তাতে সফলতার সঙ্গে সবাই অংশগ্রহণ করছে। এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, চিকিৎসক ইন্দ্রনীল চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। পরে এই স্বেচ্ছায় রক্তদান শিবির সম্পর্কে মন্দির কমিটির পাশাপাশি বিধায়ক কি বলছেন শুনুন। বছরে নানা রকম সামাজিক দায়বদ্ধতা করে থাকি এবং এটা হচ্ছে বছরের শুরু। আমাদের আশা প্রায় 60 জন রক্ত দেবে। মায়ের আশীর্বাদে প্রতিটা রক্তদাতাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তারা যেন সুস্থ স্বাভাবিকভাবে জীবন কাটায় এবং আমাদের এই অঞ্চলে যেন স্বাভাবিক একটা জীবনযাত্রা বজায় থাকে। চারিদিকে যেভাবে অসুখ ছড়িয়ে পড়ছে বা রক্তের অপ্রতুলতা লক্ষ্য করা যাচ্ছে, সেই উদ্দেশ্য নিয়েই আমরা এই প্রকল্পটা চালু করেছি। আশা করি ভবিষ্যতেও আমরা এটা চালিয়ে যাব। গত বছরেও হয়েছে, এবছরেও হয়েছে। আগামী দিনে যাতে এই অনুষ্ঠান আমরা করতে পারি, আরও হবে। যেমন ধরুন, আমরা হেলথ ক্যাম্প করি, আই অপারেশন ক্যাম্প, এগুলোও করবো। এখানে অ্যালোপ্যাথিক ওষুধ দেওয়া হবে, ডাক্তারবাবু বসানো হবে। এগুলো আমরা নতুন প্রকল্প চালু করছি এবারে। আপনাদের আশীর্বাদ যদি আমাদের সঙ্গে থাকে তাহলে এই অঞ্চলের লোকেরা এই সমস্ত সুবিধাগুলো পাবে। আর একটা কথা হচ্ছে যে আমাদের এখানে অলরেডি 2 জন হোমিওপ্যাথি ডাক্তার বসে। একদিন 20 জন করে, একদিন 25 জন করে রুগী এসে তাদের সুযোগ নেয় আর প্রত্যেকেই সুস্থ হয়ে ফিরে যায়। এটা আমাদের মায়ের একটা আশীর্বাদ বলতে পারে। এখানে একটি মন্দির কমিটি আছে যারা শুধু মন্দির পরিচালনা করে না, তারা মন্দির পরিচালনার সাথে আর্ত মানুষের সেবাতেও নিজেদের নিযুক্ত করেছে। আমি এর আগেও এসেছিলাম এখানে। দরিদ্র নারায়ণ সেবা সপ্তাহে 2 দিন চলে। তাছাড়াও এখানে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে এবং ডাক্তারি পরিষেবা দেওয়া হয়।
বিভিন্ন ধরনের মানুষের সেবায় নিজেদের এরা নানা কাজ করে। আমি অবশ্যই তাদের সাধুবাদ জানাই। আগামী দিন এই কাজকে যাতে মায়ের আশীর্বাদে আরও ভালো করে এগিয়ে নিয়ে যায়, সেই আমি মায়ের কাছে কামনা করব। তিনি যেন কৃপা করেন এবং অবশ্যই তাতে আমার যদি কোনো ক্ষুদ্র সহযোগিতা দরকার হয় আমি অবশ্যই পাশে থাকব। শ্যামল সিনহা ও অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, LMCL নিউজ। 22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে চন্দননগর রবীন্দ্র ভবনে বিশেষ সাহিত্য সমাবেশ চন্দননগর পুর নিগম এবং চন্দননগর তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে। 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে চন্দননগর পৌর নিগম এবং চন্দননগর তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে চন্দননগর রবীন্দ্র ভবনে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে কবিগুরুর জীবন, সাহিত্য এবং চন্দননগরের সঙ্গে তার গভীর সম্পর্কের কথা স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ তার বক্তব্যে বলেন, বাংলাকে জানতে হলে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে জানা অত্যন্ত জরুরি। এছাড়াও তিনি বলেন, চন্দননগরের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের এক গভীর আত্মিক সম্পর্ক ছিল। একথা উল্লেখ করে তিনি কি বলছেন শুনুন। রবীন্দ্রনাথ ঠাকুরের 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ এই দুটো দিন বাঙালির আবেগ। সোমনাথবাবু বললেন, ছোটবেলা থেকে বাংলায় ছাত্রছাত্রীরা সবাই কিন্তু কবিগুরুকে স্মরণ করতে করতেই বড় হয়। আজকে একটি স্কুলে সকালে গেছিলাম, ফুলশানী বিদ্যা মন্দিরে। সেখানে বেশ কিছু ছাত্রছাত্রী বসে আছেন, তারা তাদের মতন করে কার্যক্রম করছিলেন। তাদের ওখানকার প্রধান শিক্ষক সুময়বাবু, সেখানে শুনলাম প্রত্যেক বছর একটি বার্ষিক পত্রিকা তারা 22শে শ্রাবণকে উপলক্ষ করেই তারা বের করে, উন্মোচন হয়। আজকেও তার উন্মোচন হয়েছে। স্ট্যান্ড আমাদের খুব বিখ্যাত জায়গা, সেখানেও সকালে কিছু মানুষ, তারা চন্দননগরের বিশিষ্ট, কিন্তু তারা বিভিন্ন জেলা থেকে ওখানে আসেন শুধু কবিগুরুকে স্মরণ করার জন্য। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চন্দননগর পৌর নিগমের কমিশনার শুভময় ভট্টাচার্য, এডিএম LR অনুজ প্রতাপ সিং, SDO আশুতোষ কুমার, SAP 1 সোমনাথ বন্দ্যোপাধ্যায়, IC চন্দ্রনাথ চক্রবর্তী, SDICO প্রবাল বারা, গৌতম চট্টোপাধ্যায় সহ পুলিশ প্রশাসনের এবং সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। কবিগুরুর প্রয়াণ দিবসে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে চন্দননগর আরও একবার স্মরণ করল সেই মহান কবিকে, যার সাহিত্য, সৃষ্টিশীল এবং জীবনের স্মৃতির সঙ্গে ঐতিহাসিক শহরের সম্পর্ক আজও অমলিন। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 84%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলে সন্ধ্যা 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।